গ্যাস সংকটে ঢুকছে শিল্প কারখানা। রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা বাড়ায় পরিস্থিতির অবনতি হয়েছে অনেকটাই। কারখানা মালিকরা বলছেন চাহিদার চেয়ে অর্ধেকেরও কম গ্যাস মিলছে কারখানায়। শিফট ভিত্তিক চালাতে হচ্ছে কারখানা। এতে উৎপাদন যেমন কমছে তেমনি বাড়ছে উৎপাদন ব্যয় বলে জানাচ্ছেন কারখানা মালিকরা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ও আশুলিয়া সহ দেশের শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় এখন গ্যাসের তীব্র সংকট। গ্যাসের অনানুষ্ঠানিক চাহিদা ৪,০০০ থেকে ৪,৫০০ মিলিয়ন ঘনফুট হলেও চাহিদার তুলনায় ৪০ থেকে ৫০% গ্যাসের সংকট। এজন্য রেশনিং করে সরবরাহ করা হচ্ছে গ্যাস। আশুলিয়ার এক স্পিনিং মিলে গিয়ে দেখা যায় গ্যাসের প্রেসার ১০ থাকার কথা থাকলেও মিটারে ধরা দিচ্ছে মাত্র ২ বা এর কিছুটা বেশি। ৩,০০০ কিলোওয়াটের দুটি জেনারেটর থাকলেও চলছে মাত্র একটি। সেই জেনারেটরেও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে উৎপাদন ক্ষমতার ৫০%-এরও কম। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে মিলের প্রায় ৬০% যন্ত্রাংশ বন্ধ। সাথে রয়েছে ঘন ঘন লোডশেডিং এর সমস্যা। এতে বিকল হচ্ছে কারখানার যন্ত্রাংশ। কারেন্ট হঠাৎ করে রানিং অবস্থায় চলে যায়, আবার আসার সময় কারেন্ট বাড়ি মাইরে আসে, যার জন্য কাঠগুলি নষ্ট হয়ে যায়। একবার লোডশেডিং হয় তাহলে কত পরিমাণ ক্ষতি যে হয় এটা যারা স্পিনিংয়ের সাথে যুক্ত আছে ওরাই বলতে পারবে, এছাড়া বলতে কেউ বুঝবে না। বিদ্যুতের সমস্যার কারণে আমাদের মেশিন বন্ধ থাকে, মেশিন বন্ধ থাকলে তো আমাদের কাজ থাকে না। এই অবস্থায় কারখানা মালিকরা আলোচনায় বসে নতুন নীতিমালা চান গ্যাস সরবরাহ ও দাম নির্ধারণে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বা জ্বালানি মন্ত্রণালয়ের কাছে অনেকবারই বলেছিলাম যে আপনারা আমাদেরকে একটা নীতিমালা দেন, কোথায় কোন এলাকায় কখন গ্যাস দিবেন, দরকার হলে আপনি রেশনিং করেন। আমি যে ইনভেস্ট করেছি বা আমাদের বিটিএমের আন্ডার যেসব মিলগুলো ইনভেস্ট করেছে এগুলো আমরা কতদিন এই জ্বালানির উপর বা গ্যাসের উপর নির্ভর করতে পারবো, কতদিন আমরা মিলটা চালাতে পারবো। এখন আপনারা আমাদের এখানে দাম বাড়ানো হচ্ছে, দেখেন দামটা যখন বাড়ানো হয় এটা কিন্তু আমরা জানি না। রপ্তানি আদেশ হ্রাসের মধ্যে এমন গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বিকেএমই এর নির্বাহী সভাপতি। এর প্রভাব রপ্তানি আয়ে পড়বে বলেও দাবি করেন। এমনিতেই তো রপ্তানি আদেশ কম, তারপরও যতটুকু রপ্তানি আদেশ রয়েছে সেটা আমরা সময় মতো উৎপাদন করতে পারছি না। আমাদের গ্যাস সংকটের কারণে স্পিনিং মিলে অনেক সমস্যা হচ্ছে, তো সবকিছু মিলে সংকট খুব চরমে। আর সংকট নিরসনে গ্যাস আমদানি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। যে কোনোভাবেই হোক আমাদের গ্যাসের সরবরাহ এবং বিদ্যুতের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারকে বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে আলাপ করে হলেও খরচ বেশি করে জ্বালানিটা আমদানি করে সরবরাহটা যেন ঠিক রাখা যায়। গ্যাস চুরি ঠেকানো গেলে 20% চাহিদা মেটানো সম্ভব বলেও মত খাত সংশ্লিষ্টদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।